আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে তেমন তো আগের মতো ভিডিও করা হয় না, ভিডিও দেওয়া হয় না। তো ওই দিন আমরা ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরতে বের হব। তো প্ল্যানিং করছিলাম যে অনেকে থাকবে, কিন্তু আসলে কেউই ছিল না। পরে 3 ফ্রেন্ড ছিলাম, তো 3 জন মিলেই আর কি হয়ে গেল ঘুরতে যাওয়া। তো আমি একা একাই বের হলাম, রিক্সা দিয়ে বের হয়ে আমি মেট্রোতে গেলাম। তো মেট্রোতে ওঠার পরে আমার ফ্রেন্ড আবার ফোন দিল, বলল যে ওরা 10 নাম্বার থেকে উঠবে। তো আমিও মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম। পরে ওরা আমার সাথে জয়েন করছে 10 নাম্বার থেকে। আসলে মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে হয়, তাহলে আসলে মন ভালো থাকে। আর আমার ওরকম এখন ঘুরতে যাওয়া হয় না। একটা সময় ছিল যে এভরিডে ঘুরতে যাওয়া হইতো ফ্রেন্ডদের সাথে। এখন আর ওরকম ঘুরতে যাওয়া হয় না। তো ওরা ওরা মাঝে মাঝে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। তো ভাবলাম যে তাহলে যাই, ওদের সাথে ঘুরতে গেলে হয়তো বা মনটা ভালো লাগবে, কিংবা সময়টা ভালো কাটবে। সবসময় তো কাজ আর বাসা, কাজ বাসা, কাজ বাসা, আর কোনো কিছুই করা হয় না। তো এই তো ফ্রেন্ডদের সাথে উঠে গেলাম, সবাই আসলো। আমি ছিলাম, আমার ফ্রেন্ড সায়মা ছিল, আঁখি ছিল, ফারজানারও আসার কথা ছিল, কিন্তু কি কারণে যেন ও রাগ করছে না কি বুঝতে পারি নাই, ও আমাদের সাথে জয়েন করে না। খুব খারাপ লাগছে, তবে ওরেও অনেক মিস করছি, যে ও থাকলে একটু বেশিই মজা হয়। তারপরে এই যে আমরা বসে বসে আবার একটু ঢং করতেছিলাম মেট্রোতে বসে। 3 জন একসাথেই বসছি, 3 জন 3 কালারের ড্রেস পরা। তারপরে মেট্রো থেকে আমরা হলো শাহবাগে চলে গেছি। শাহবাগে নেমে আমরা যাবো হলো রমনায়। আর রমনায় আসলে আমি ছোটোবেলায় একবার গেছিলাম। এমনিতে রমনার সামনে দিয়ে অনেকবার যাওয়া আসা করছি, কিন্তু কখনো রমনার ভেতরে গিয়ে ওইভাবে ঘোরা হয়নি। ছোটোবেলায় একবার পহেলা বৈশাখে রমনাতে যাওয়া হয়েছিল, অনেক ছোট তখন, প্রথমবার শাড়ি পরে। তাও আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডের সাথেই গেছিলাম। তো ওইখানে যাওয়ার পরে অনেক ধাক্কা খাইছিলাম, তারপর থেকে আর রমনার কথা কখনোই মুখে আনি নাই, আর যাওয়া হয় না। তো আজকে আমরা সবাই মিলে ভাবলাম যে ঠিক আছে যাই রমনায়। আর যেহেতু ঈদের পরের দিন ছিল, অনেক ফাঁকা ছিল, রাস্তা একদম ফাঁকা, দেখতে মনে হচ্ছিল যে ঢাকার শহরটা এত ফাঁকা আর এত সুন্দর, জ্যাম নাই কোনো, মানে লাউড নাই, এত ভালো লাগতেছিল। যখন যে রিক্সা দিয়ে রমনার সামনে যাচ্ছিলাম, মনে হচ্ছিল নতুন একটা ঢাকায় আসছি। আর রমনার সামনেও তেমন কিন্তু মানুষ নেই, খুবই কম ছিল। তো আমরা হলো রিক্সা দিয়ে নেমে ডাইরেক্ট আমরা রমনার ভিতরে চলে গেছি। আসলে ভালো লাগতেছিল, রমনার পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, খুব কম মানুষ ছিল, তারপরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সব মিলে আসলে খুব ভালো লাগতেছিল। তো এই তো ঘোরাঘুরি করলাম, তারপরে চারিদিক দেখতেছিলাম। আসলে কি, যে রাগ অভিমান এগুলো লাইফে থাকা মানেই হলো জীবন থেকে সুন্দর সুন্দর মুহূর্ত হারিয়ে যাওয়া। আপনি যত জীবনে রাগ করবেন, আপনার জীবনে তত সুন্দর মুহূর্ত হারিয়ে যাবে, ততই লস হবে। তো আমি একটা সময় খুব অভিমানী ছিলাম, খুব রাগ করতাম। এখন আর ওইরকম অভিমান রাগ এগুলো এখন আর করি না। এখন খুবই একদমই সরল সোজা একটা মেয়ে হয়ে গেছি। একটা সময় খুব চঞ্চল ছিলাম, ঘোরাফেরা, আনন্দ, তারপরে রাগ অভিমান সবই ছিল, কিন্তু এখন আর নাই। এখন কাজ করি, বাসায় থাকি, ফ্রেন্ডদের সাথে যতটুকু পারি সময় দেই, এই। তবে হ্যাঁ, আমি আমার আগের ফ্রেন্ডদেরকে অনেক মিস করি, বিশেষ করে আমার ছোটোবেলার ফ্রেন্ডদেরকে অনেক মিস করি। ওদের সাথেও আমার অনেক সুন্দর সুন্দর সময় আছে, সুন্দর সময়ই বেশি। হয়তোবা দিন শেষে একটা সময় গিয়ে ওদের সাথে একটু খারাপ সময় কাটছে, কিন্তু ওদের সাথে আমার সবচেয়েতে সুন্দর স্মৃতিই বেশি। ডায়েরির পাতা খুললে দেখা যাবে যে ওদের সাথে সুন্দর সময়ের কোনো শেষ নাই। এই যে তারপর আমরা এখানে গিয়ে কিন্তু অনেক মজা মজা করতেছিলাম সবাই মিলে, ছবি তুলতেছিলাম। ওর ছবি, আমি ওর ছবি, সবাই সবার ছবি তুলে দিচ্ছিলাম, মডেলিং করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। এটা এই এই কাহিনীটা করার কারণ হলো আমার একটা ফ্রেন্ডকে দেখানোর জন্য। ও আমাদের সাথে জয়েন করে নাই, খুব খারাপ লাগতেছিল। আর ও হলো সবসময় সবাইকে বলে ও তোর ফ্রেন্ড, ও তোর ফ্রেন্ড, এরকম করে সবসময় ইয়ে করে, সবাইকে সবার ফ্রেন্ড বানায়, আর ও কারো ফ্রেন্ড না, এরকম একটা বিষয় থাকে। তো এই তো পরে এখানে আবার ছবি, আমার এই ফ্রেন্ড আবার, সে আবার ফটোগ্রাফার, সে আবার ফুল দেখলে ফুলের ছবি তুলতে হবে, ফুল ছিঁড়তে হবে, এগুলো হলো তার অভ্যাস। এগুলো তাকে করতেই হবে, না করলে তার ভালো লাগে না। পরে আমরা ঘোরাঘুরি করলাম। পরে
একটা ফটোগ্রাফার ছবি তুলতেছিল, ওইটা দেখে ভাবলাম যে তাহলে আমরাও কিছু ছবি তুলি। তো প্রথমে একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে যে পার পিস ছবি 20 টাকা করে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও বলতেছে যে পার পিস 20 টাকা করে। পরে ভাবলাম 20 টাকা করে একটা ছবি তুলবো, ধুর। পরে এই ভাইয়াটাকে আবার দেখলাম যে উনি হলো একটা আপু আর একটা ভাইয়ার ছবি তুলতেছে। পরে ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি বলতেছে যে আপু আমরা ঈদের পরের দিন হলো 20 টাকা করে ছবি তুলছি, কিন্তু আজকে হলো 10 টাকা করে। পরে এই ভাইয়ের কাছে অনেকগুলো ছবি তুললাম, প্রায় আমরা মানে 3 জনে মিলে আমাদের বিল আসছিল 450 টাকা। তো ভালোই ছবি তুলছি, অনেকগুলো ছবি তুলছি। আমি আবার ছবির পুজ পারতে ছিলাম না, আমার বান্ধবী আবার আমাকে দেখাই দিতেছিল যে এভাবে এভাবে তুলো। তো ওরা আবার আমার ফোন দিয়েই ভিডিও করতেছিল ভাইয়া যখন ছবি তুলতেছিল। তবে অনেক সুন্দর ছবি তুলছে, খুবই সুন্দর সুন্দর ছবি তুলে দিছে আমাদেরকে, ছবিগুলো খুব ভালো হয়েছে। তারপরে ছবি তুললাম। আর সবচেয়ে বেশি ছবি তুলছে হলো আখি, ও অনেক ছবি তুলছে। আমি মাত্র 7টা না 8টা ছবি তুলছি, সাইমা 10টা ছবি তুলছে। আর যতগুলো ছবি সব হলো আখির ছবি। সে ছবি তুলতে অনেক পছন্দ করে, যেখানেই যায় সে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে। সে কোনো মানে ছবি ছাড়া থাকতেই পারে না। আর সে অনেক সুন্দর মানে ছবি তুলতেও পারে। আমি এখানে ওদের সাথে একটা ছবি তুলছি, মানে 3 জনে একটা ছবি তুলছি। তাছাড়া আমি এখানে বসে টসে আর ছবি তুলি নাই, আমি শুধু দাঁড়িয়ে 2টা ছবি তুলছি আর বসে ছবি তুলছি। মানে আমি একটা সময় অনেক ছবি তুলতাম, আমারও ছবি তোলা খুব পছন্দ ছিল, যেখানে যেতাম। আমি কিন্তু অনেক আগে থেকে আমার এটা মানে খুব অভ্যাস যে মানে ছবি তোলা, ভিডিও করা। আমি আমার ফেসবুকে অনেক আগে থেকে ভিডিও দিই। আমার সর্বপ্রথম একটা পেজ ছিল 2014 সালে ওপেন করা। তো তখন আসলে ওইরকম বুঝতাম না যে পেজে আসলে রেগুলার ভিডিও দিতে হয়, ছবি দিতে হয়, এগুলো বুঝতাম না। বাট একটা ফ্রেন্ড আমাকে পেজ খুলে দিছিল, তখন ওই পেজটায় মানে মাঝে মাঝে একটু ছবি টবি ভিডিও টিডিও দিতাম। পরে ওই পেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমার ফটোগ্রাফার আমার ছবি তুলতেছে আর ওরা এগুলো ভিডিও করতেছিল। পরে বের হলাম, বের হয়ে দেখলাম চুড়ি। পরে আবার একটু চুড়ির ভিডিও নিলাম। বলতেছিলাম যে চুড়ি কেউ কিনবি? তো সবাই বলতেছে আমরা সবাই এখন বোরকা পরি, চুড়ি আর কি পরবো। আর তাছাড়া আমার বাসায় অনেক চুড়ি আছে, এর জন্য আর চুড়ি টুড়ি কেনা হয় নাই। পরে হলো গরম লাগতেছিল, অনেক পরিমাণে গরম লাগতেছিল। পরে এই মামার থেকে আমি এই লেবুর শরবতটা এই প্রথম মানে খাইছি। এর আগে আমি কখনো বাইরে এরকম লেবুর শরবত খাইনি, বাট লেবুর শরবতটা খুবই মজা ছিল। জানি না ওনারা কী দেয়, আমি বাসায় ট্রাই করছি কিন্তু এরকম হয় নাই। ওনাদেরকে দেখলাম এই যে বোতল থেকে এই মশলাটা দেয় আর লেবুর রস দেয় আর ঠান্ডা পানি দেয়, তাতেই মজা হয়ে যায়। কিন্তু আমি বাসায় ট্রাই করলাম, এরকম হলো না। খুবই মজা ছিল মামার শরবতটা, আমি এর আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি, ভালো লাগছে, খারাপ লাগেনি। শরবত খাওয়ার পরে আমার বান্ধবীর তো আবার খুবই ঝালমুড়ি পছন্দ, সে আবার ঝালমুড়ি খেতে খুব পছন্দ করে। পরে সে হলো ঝালমুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন মামার ঝালমুড়িটা একদমই মজা ছিল না। মানে আমাদের 60 টাকায় লস হয়ে গেছে। মানে আমি এত ঝালমুড়ি খাইছি, কিন্তু ওনার মতো এত পচা ঝালমুড়ি আমি কখনোই খাই নাই। উনি একটুও মজা করে বানাইতে পারে না, হয়তো বা নতুন ঝালমুড়ি বানানো শিখছে এর জন্য। পরে হলো গরম, তাই ভাবলাম একটু কাঁচা আম খাই, এর জন্য আমরা কাঁচা আম খেতে চলে গেলাম। এই যে 3 জন মিলে কাঁচা আম খাচ্ছিলাম, আবার একটু পোস্ট নিতেছিলাম। পরে কাঁচা আম খেতে খেতে পরে আমরা এই যে বাসার জন্য আবার আমরা বের হয়ে গেলাম। বেশিক্ষণ ওখানে থাকিনি, 1.5 ঘন্টার মতো ছিলাম। পরে এই যে আমি আবার মেট্রোতে উঠলাম, মেট্রোতে উঠে আবার একটু ভিডিও নিলাম। এটা হলো ওই যে এয়ারপোর্টের ভিডিও, ফায়ার অফিসের। তো ওইখান থেকে একটু ভিডিও নিলাম, ভিডিও নিয়ে তারপরে হলো বাসায় গেলাম। বাসায় যাওয়ার পথেই আর কি ভিডিও নিতেছিলাম। এটা হলো মেট্রো থেকে নেমে আমার বাসায় যাওয়ার সময় এই মাঠটা পড়ে, এখান থেকেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।